দেখুন বাবা, এই নিঃশ্বাসকে কিন্তু বিশ্বাস নেই, এই আছি আবার এই নেই, কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না মা। যখন ওপারে ডাক আসবে তখন এই সাজানোর সংসারের মায়া কাটিয়ে আমাদের চিরনিদ্রায় চলে যেতে হবে। এবার এই প্রাণবিহীন দেহটাকে বাঁশের দোলায় সাজিয়ে সঙ্গের সাথী হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে এলো শ্মশান ঘাটে, ওমা চির শান্তি স্থান, যে ঘুম আর কোনোদিন ভাঙবে না। তাই এইরূপ ভাবটি দর্শন করে পদকর্তা কলম দিলেন, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। ওই অনিমেষ নেত্রে আবার ঊর্ধ্বগণে চেয়ে, অনিমেষ নেত্রে ঊর্ধ্বপানে স্বপ্ন শূন্য নিদ্রায় সমাধি লয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, ওগো কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। ওই সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে সংসার মায়া একদিন যেতে হবে ছেড়ে, সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে সংসার মায়া যেতে হবে ছেড়ে। দেখুন মায়েরা, এই সংসারে আমরা দুদিনের জন্য এসেছি মা, খেলা ঘর বাঁধতে। ভগবান সুতো ধরে আমাদের খেলাচ্ছে, তা যখন ওপরে যাবার সময় হবে তখন কিন্তু এই সংসারের মায়া কাটিয়ে আমাদের চলে যেতে হবে, তাই তো? অথচ দেখুন, এই যে সংসার ছেড়ে আমাদের বিদায় নিতে হবে মা, সেই সংসার সাজানোর জন্য আমরা কত কষ্টই না করি না মা গো। বাবারা সকাল হলে কর্মে বেরিয়ে যায়, মায়েরা সংসারের কাজে ব্যস্ত থাকে, শুধুমাত্র সংসারটাকে বাঁচানোর জন্য, সংসারটাকে সাজানোর জন্য। এই সংসার সাজানোর জন্য কত রং বেরঙের স্বপ্ন দেখি বাবা। তা যেদিন ভবপারের ডাক আসে সেদিন এই সাজানোর সংসারের মায়া কাটিয়ে আমাদের সারা জীবনের জন্য বিদায় নিতে হয়। আর আমরা বলি দেখবেন মা, সবাই বলি যে আমার পুত্র আমার কন্যা, আমার বাড়ি আমার ঘর, কি গো মায়েরা, আমার আমার করে যাই না? হ্যাঁ, আমার বলতে কিচ্ছু নেই। যেদিন পৃথিবীতে এসেছিলাম কিছু নিয়ে আসিনি মা, আর যেদিন যাব সেদিন কিছু নিয়েও যাব না। হরি বল। তাই বলছে মা গো, সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে ওই সংসার মায়া একদিন যেতে হবে ছেড়ে, সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে সংসার মায়া যেতে হবে ছেড়ে। নীলকণ্ঠ কহে দাও না গো বলে, ওই নীলকণ্ঠ কহে দাও না গো বলে, কেমন করে তুমি মায়া কাটিয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, ওগো কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। দেখুন বাবা, সাজানোর সংসারের মায়া কাটিয়ে চিরনিদ্রায় চলে গেল। এবার কি করা হলো? ক্ষিতি অব তেজ মরুদ বো। ও মায়েরা, ক্ষিতি মানে হলো কি? ক্ষিতি মানে মাটি। এই দেহটাকে মাটিতে নামানো হলো। অব অর্থাৎ হলো জল, দেহটাকে মাটিতে নামিয়ে জলে স্নান করানো। আর তেজ অর্থাৎ হলো আগুন, এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা। আর মাগো, যেই না অগ্নি সংযোগ করা হয়েছে অমনি কোথা হতে ছুটতে ছুটতে এলো মরুদ। মরুদ অর্থাৎ বাতাস, আর বাতাসে উড়তে 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 বো অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই চন্দ্রাবলী বলছে, বধূ গো
আমি জানি বধূ, তুমি কথা দিয়ে কথা রাখতে জানো। কাল তুমি আসবে ঠিকই, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, তাই বধূ হে তোমায় ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব। কত সাধনা তোমার কেনা, কত আরাধনা আমি তোমার পেলাম। চরণ ছাড়া কোনো করুণা বধূ, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, আমার হিয়ার মাঝারে রাখিব তোমারে, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো তোমায়, সদাই দেখিতে পাবো। আমার হৃদয় কুঞ্জে রেখে দেব, আমার হৃদয় কুঞ্জে রেখে দেব, আমার হৃদয় কুঞ্জে রেখে দেব, আমার হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব, আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। হিয়ার মাঝারে রাখিব তোমারে, সদাই দেখিতে পাবো। এবার চন্দ্রাবলী যেই না গোবিন্দকে কাছে পেয়েছে মা, অমনি চন্দ্রাবলীর মনে তো আনন্দের সীমা নেই। চন্দ্রাবলী বলছে বধূ, বলি তোমার গলে যে মালাটি রয়েছে সেটি তুমি আমার গলে পরিয়ে দেবে বধূ। ওমা গোবিন্দ কি করেছে, নিজ গলার মালাখানি চন্দ্রাবলীর গলে দিয়েছে পরিয়ে। আস্তে গো মা, কথা নয়। চন্দ্রাবলীর গলে গোবিন্দ মালাখানি পরিয়ে দিয়েছে। এবার যেই না মালা পরিয়েছে, গোবিন্দ বলছে চন্দ্রা, এবার তাহলে আমি আসি চন্দ্রা। চন্দ্রাবলী বলছে কি বললে বধূ, আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে বলছো? হ্যাঁ, আমার যে অনেক দিনের সাজ, এই সাজানো কুঞ্জে তুমি আসবে, তোমায় মনের মতো করে আমি সাজাবো, তোমায় মনের মতো করে আমি সেবা দেব। এসো বধূ এসো, তুমি আমার কুঞ্জে এসো। তাই মাগো গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলো, কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ কি করেছে বাবা, চন্দ্রাবলীর কুঞ্জে গেছে। আর চন্দ্রাবলী যেই না গোবিন্দকে কাছে পেয়েছে মা, অমনি চন্দ্রাবলী মনে আনন্দের আর সীমা নেই। আজ গোবিন্দকে কাছে পেয়ে মনের সাথে আমার গোবিন্দকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে, মনের সাথে সাজাই চন্দ্রাবলী, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। সাজাই চন্দ্রাবলী, মন সাথে সাজাই চন্দ্রাবলী। সুন্দর হৃদয় পূর্ণ হলো পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী, মন সাথে সাজাই উলুধ্বনি, মন সাথে সাজাই চন্দ্রাবলী। দেখুন মা, গোবিন্দকে কাছে পেয়ে চন্দ্রাবলী কি করছে, গোবিন্দকে কুঞ্জের ভেতরে নিয়ে এসেছে। এবার কুঞ্জের ভেতরে এনে মনের সাথে আজ মন প্রাণ ভরে চন্দ্রাবলী সাজাচ্ছে মাগো। কেমন করে, কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা,
কনক আসন পাতি মধুরে বসাইলা শীতল জলানি চরণ ধোয়াইলা আর কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু অধরে কাজল দিল আঁকি। কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু অধরে কাজল দিল আঁকি। নিজ অঙ্গের শাড়ি দিলা আজরিয়া ধন সাজাই চন্দ্রাবলী মন সাধে সাজাই চন্দ্রাবলী মন সাথে সাজাই চন্দ্রাবলী মন সাথে সাজাই চন্দ্রাবলী মন সাথে সাজাই চন্দ্রাবলী। দেখুন মা, ভগবান আজ ভক্তের প্রেমে বাধা পড়ে গেল। এ হলো মাগো শুদ্ধ প্রেম, এর মধ্যে কোনো কামের গন্ধ নেই। তা প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। ও বাবা, জীবনের শুরু থেকে যদি ভগবানকে আমরা ভালোবাসতে শিখি মা, তাহলে এই ভগবত প্রেম কামে পরিণত হয় না। আর একবার যদি ভগবত প্রেম কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। আর তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি মাগো জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে কৃষ্ণ প্রেম ফিরে পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা, ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। যদি কোনো ভক্ত দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমাকে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও আমি মাথা পেতে